আজ আমি আমার আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আমি ঝিমলি। আজকের রেসিপিটা হলো ম্যাঙ্গো টোস্ট কেক। এটাকে কেকও বলতে পারেন, এটা কোনো বেক করবো না, কিছুই না, ডেজার্টও বলতে পারেন। আর টেস্ট লাগবে না এটা তো। এই যে দুধ নিয়ে নিয়েছি, দুধের মধ্যে যে টোস্ট বিস্কুট থাকে ওইগুলোকে একটু আগে থেকে ভিজিয়ে নিলেই হবে। আর যদি কারো তাড়া থাকে তাহলে একটু দুধটা হালকা গরম করে নিতে পারেন, যাতে দুধটা ভেতরে ঢুকে। একটু ঘন করে নেবেন দুধটাকে, টেস্টি হবে, একটু খিরখির মতো। বেশি ঘন হয়ে গেলে তো আবার দুধটা ঢুকবে না, সে বুঝে করতে লাগবে। প্রথমে আমি টোস্ট দিয়ে একটা লেয়ার দিয়ে দিলাম দুধে ভিজিয়ে, তারপর ওইটার উপরে ওই দুধটাকে আবার দিয়ে দিলাম, ঘন ঘন দুধটাকে পুরোটার উপর দিয়ে দিলাম। তারপর দুটো আমকে আমি গুঁড়ো দুধ আর একটু চিনি দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। ওইটা দিচ্ছি আর একটা লেয়ার এটার উপরে, পুরোটার উপরে বিছিয়ে দেব এই আমার দুধের মিশ্রণটা। কেক টিনটা আমার একটু বড়ই হয়ে গেছে, যার জন্য পরে আমার টোস্ট একটু কম পড়ে গেছিল, ওটা দেখতেই পাবেন। একটা লেয়ার দেওয়া হয়ে গেল, তারপর উপরে আবার টোস্ট বিছিয়ে দেব। আবার ওই দুধে ভিজিয়ে ভিজিয়ে আরেকটা লেয়ার টোস্ট দেব। ওই যে একটু কম পড়ে গেছে, তো আমি কি করেছি, মেরি বিস্কুটকে ভিজিয়ে আবার পুরোটা কমপ্লিট করে দিয়েছি। তারপর আবার ওই দুধ দিয়ে দিচ্ছি উপরে। তারপর আবার সেই আমের পাল্পটা আর দুধের মিশ্রণ মিশানো ওইটা দিয়ে আবার আরেক লেয়ার দিয়ে দেব। এই যে দিয়ে দিচ্ছি, দিয়ে পুরোটা স্প্রেড করে দেব পুরোটার উপর। বাস আমার এইটুকুই। তারপর যেহেতু গরম দিন, ফ্রিজে ঢুকিয়ে দেব, 2-3 ঘন্টা থাকবে। ডেজার্ট তো ঠান্ডা খেতেই ভালো লাগে, ওই আবার ফ্রিজ থেকে বের করে আনলাম। এই দেখেন, একটা যে কোনো কিছু দিয়ে র্যাপ করে দিয়ে দেবেন। আর ওইটার জন্য ডিপ ফ্রিজারে ঢোকানোর কোনো প্রয়োজন নেই, নর্মাল ফ্রিজে ঢুকালেই হবে। তারপরে তো কেটে দিচ্ছি, কেটে ওইটা ভাঙলেও কোনো সমস্যা নেই, কারণ ওইটা তো ওই রকম শক্ত হবেও না। ওইটাকে তুলে সার্ভ করে নিতে পারবেন সুন্দর, দুটা লেয়ার পরে উপরে। এই যে তুলে নিচ্ছি, খেতে খুবই ভালো হয়, একবার হলেও ট্রাই করে দেখবেন সবাই। আমার ম্যাঙ্গো টোস্ট ডেজার্ট বা কেক যাই বলেন হয়ে গেল। ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।